বাবা, হ্যাঁ দেখো ওই যে তোমার স্টুডেন্ট না, যে তোমার কাছে টিউশনি করতো। হ্যাঁ তাই তো। আরে ওকে তো অনেকদিন পরে দেখলাম। চল চল ওর সাথে কথা বলে আসি। এই তুমি সৈকত না? আরে স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? বাবা, ও কেমন আছে তুমি দেখতে পাচ্ছ না? করছে তো মানুষের গাড়ি পরিষ্কার, এই হবে হয়তো বা ড্রাইভারের কাজ করবে। ও আর কেমন থাকে, যেমন থাকার কথা সেরকম আছে। তুই এসব কি বলছিস? কি আর বলবো, যেটা সত্যি সেটা বলছি। তুমি তো কত বড় বড় কথা বলতে, ও কত ভালো স্টুডেন্ট, অনেক ভালো জব করবে। এখন দেখতে তো পাচ্ছি তার নমুনা কি করছে, গাড়ি পরিষ্কার করে খাচ্ছে। তোমার না ওকে নিয়ে অনেক অহংকার ছিল, দিল তো তোমার অহংকারের 12টা বাজিয়ে। তোকে বলছি আমি একবারে চুপ থাক, আর একটা বাজে কথা বলবি না। আমি কেন চুপ করব বাবা? আর আমি যদি চুপ করি তাহলে তো সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। ও এখানে গাড়ি পরিষ্কার করছে, ড্রাইভারের কাজ করছে, এটা তো মিথ্যা হয়ে যাবে না। তুমি সবকিছু দেখার পরেও ওর সাপোর্ট নিয়ে কথা বলছো। শোনো, ও যখন ভালো রেজাল্ট করতো তখন ও এমনি এমনি করতো না, মনে হয় নকল করে নিয়ে পাশ করতো। আর বাবা তুমি আমাকে দেখ, আমি কত ভালো জব করি, আর তুমি কার সঙ্গে আমার তুলনা করতে? ছোটবেলা থেকে শুনে আসতেছি যে তুই ওর মতো হ, ওর মতো হ। আমি যদি ওর মতো হতাম তাহলে আমারও এভাবে গাড়ি পরিষ্কার করতে হতো। ভালোই হয়েছে আমি নিজের মতো করে বড় হয়েছি, আর এই জন্যই আমি এখন ভালো জব করি আর ও করে গাড়ি পরিষ্কার। আরে মনি, তুমি ভুল ভাবছো। এই গাড়িটা আহা বাবা, তোমার ওকে এক্সপ্লেইন করতে হবে না। ও তো এমনি ছোট থেকে বেয়াদব, বেয়াদবি বের হয়ে গেল। আমি ওকে মানুষ করতে পারলাম না। বাবা, এই ছোট লোকটার জন্য তুমি আমাকে অপমান করে কথা বলছো, তাও আবার এই ছোট লোকটার সামনে। তোমার মেয়ে কত ভালো জব করে, এটা নিয়ে তো কখনো তুমি অহংকার করো না। আর এই সামান্য একটা কাজের ছেলের মতো দেখতে ওকে নিয়ে তুমি এত বড়াই করো, এত অহংকার করো, আর এখন ওর সামনেই তুমি তোমার মেয়েকে অপমান করছো। সেই ছোটবেলা থেকে দেখে আসছি, সব সময় তুমি ওর সাপোর্ট নিয়ে কথা বলো আর ওর সঙ্গে আমার তুলনা করো। এই তুই থাম। ওর কতটুকু যোগ্যতা আছে আমি জানি। সৈকত বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না। আর তোমার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আসি বাবা, ভালো থেকো। হ্যাঁ চল তো চল, আয় আয়। আরে স্যার, আপনারা এখানে? তাই তুই এখানেও চলে এসেছিস নিজে অপমানিত হওয়ার জন্য? তুই চুপ থাকবি? কেন চুপ থাকবো বাবা? তুমি ওর দিকে একবার দেখো, আগের দিন ওখানে অপমান করেছি তাহলে তোর পোষায়নি, তাই না? এখানেও চলে এসেছিস, এখান থেকে যা, আমাদের মন মেজাজ ভালো নেই। স্যার, আপনাদের দেখে উদাসীন মনে হচ্ছে। কিছু হয়েছে আমাকে বলুন। না আসলে আপু, ওরকম কোনো সমস্যা নেই। মানে বিষয় হচ্ছে, তুমি আমাকে 1500 টাকা দিতে পারবে? বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও কোত্থেকে 1500 টাকা দিবে? ওর কাছে তো মনে হয় 15 টাকাও নেই, আর তুমি ওর কাছে 1500 টাকা চাচ্ছ? তুই থামবি? স্যার, 1500 টাকা কেন লাগবে আমাকে বলুন। আসলে হয়েছে কি বাবা, আমরা এখানে লাঞ্চ করেছি বুঝলে, বললি না মানিব্যাগটা বাসায় রেখে এসে পড়েছি। তুমি যদি 1500 টাকা দিতে তাহলে বিলটা পে করতে পারতাম। আমি তোমাকে 2 দিন পরে দিয়ে দিচ্ছি বাবা। স্যার, আপনি এটা কি বললেন? টাকা ফেরত দিতে হবে কেন? আপনি আমার কত উপকার করেছেন, বিনা পয়সায় পড়িয়েছেন। যখন আমার কাছে টাকা ছিল না, আপনি আমার কাছ থেকে টাকা নেননি। আপনি যদি আমাকে সঠিক সময় সঠিক বিদ্যা না দিতেন তাহলে আজকে হয়তো এই ভালো পোস্টে থাকতে পারতাম। এত বড় পোস্ট মানে তুমি কিসে আছো বাবা? স্যার, আমি একজন বিসিএস ক্যাডার, মানে আমি ম্যাজিস্ট্রেট। ও মাই গড, দেখেছিস, তোকে বলতাম না, আমি জানতাম এই ছেলে একদিন অনেক বড় একজন কিছু হবে। আজ ও ম্যাজিস্ট্রেট, আমি গর্ব করছি কারণ ও একজন ভালো স্টুডেন্ট, আজকে তার প্রমাণ রেখেছে। আরে বাবা, ও যদি ম্যাজিস্ট্রেট হতো তাহলে ওই দিন কি ওখানে গাড়ি পরিষ্কার করতো? ও ভালো কিছু করতো। ও এখানে গাড়ি পরিষ্কার করছে আর এখানে এসে আমাদেরকে বড় বড় গল্প শোনাচ্ছে ও নাকি ম্যাজিস্ট্রেট। এটা আমার আবার বিশ্বাসও করতে হবে। মনি, ওই গাড়িটা আমার ছিল। কেন নিজের গাড়ি নিজে পরিষ্কার করা যায় না? আমি আমার গাড়ি পরিষ্কার করছিলাম। আচ্ছা, আমি যে ম্যাজিস্ট্রেট এটা বিশ্বাস করতে তোমার কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আমার সন্দেহ আছে। আমি বিশ্বাস করি না যে তুই ম্যাজিস্ট্রেট। শোন, তুই যে আমাকে গল্প শোনালি তার জন্য আমি এখন তোকে শাস্তি দেব। আমার হাজবেন্ড এই এরিয়াতে পুলিশের জব করে, ও একটু পরে আসতেছে। আসার পরে আমি ওকে বলবো আর তোকে জেলের ভাত খাও। তুই যে আমাকে ভুয়া ম্যাজিস্ট্রেটের পরিচয় দিচ্ছিস, এর শাস্তি যে কত কঠিন হতে পারে সেটা আমার হাজবেন্ড আসলে তুই টের পাবি। ঠিক আছে, তাহলে তোমার হাজবেন্ডকে আসতে দাও,
তখনই প্রমাণ হয়ে যাবে আমি কে। কি হয়েছে মনি, এত আর্জেন্ট কল করলে? কি সমস্যা? তুমি এসে গেছো, দেখো না একটা লোক ভুয়া ম্যাজিস্ট্রেটের পরিচয় দিয়ে এখান থেকে ঘুরে বেড়াচ্ছে। ভুয়া ম্যাজিস্ট্রেট? কার এত বড় সাহস যে এই এরিয়াতে এসে ভুয়া ম্যাজিস্ট্রেটের পরিচয় দিচ্ছে? কোথায়? এই যে এই লোকটা। প্রফেসর স্যার, আপনি এখানে? এই তুমি ওনাকে স্যার কেন বলছো, আর সালামটা কেন দিচ্ছ? এই থামো, তুমি তুমি কাকে কি বলছো? তুমি কি চেনো ওনাকে? উনি হচ্ছেন এই এরিয়ার ম্যাজিস্ট্রেট, আর তুমি ওনাকে ভুয়া বলছো? কি উনি ম্যাজিস্ট্রেট? জি, উনি হচ্ছেন আমাদের এরিয়ার ম্যাজিস্ট্রেট। দেখেছিস দেখেছিস, আমি বলেছিলাম না ওর উপর আমার আস্থা আছে। আজকে ও আমার এলাকার একজন ম্যাজিস্ট্রেট। আমি আমি প্রাউড ফিল করছি বাবা। সরি স্যার, এক্সট্রিমলি সরি। আমি আমার ওয়াইফের পক্ষ থেকে আমি ক্ষমা চাই। হ্যাঁ খাউন সাহেব, আপনার ক্ষমা চাইতে হবে না। জুতা মেরে গরু দান করার কোনো প্রয়োজন নেই। শুনুন, আমি জানি যে আপনি একজন সৎ পুলিশ অফিসার, বাট আপনার ঘরের এই অবস্থা কেন? শুনেন, আগে ঘর সামলাবেন, তারপর বাহির। আর একটা কথা, আপনাকে আমি সেদিনই অপমান করতে পারতাম আপনার বাবার সামনে। কেন করিনি জানেন? কারণ আপনার বাবা আমাকে পড়িয়েছেন, সে আমার টিচার, সে আমার গুরুজন। তাই তার সামনে তার মেয়েকে অপমান করিনি। আমি যদি তার সামনে আপনাকে অপমান করতাম, সে অনেক কষ্ট পেত। আমি তার শিক্ষায় শিক্ষিত হয়েছি, তার আদর্শে বড় হয়েছি, তাই তো পারিনি আপনাকে অপমান করতে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যার কাছ থেকে শিক্ষা নিয়েছি তার মেয়ের এই অবস্থা হবে, এটা আমার ভাবতেও কষ্ট হচ্ছে। আর স্যার, আপনারা যে খাওয়া দাওয়া করেছেন, বিল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই রেস্টুরেন্টের ওনার আমি। মাঝে মধ্যে আসবেন, আমি ধন্য হব। দাঁড়িয়ে আছিস কেন? চল।